আর ইন্দি সাইকেল চলে যায় দি আর মাঝে মাঝে ইন্দি গাছ ফানা গাছ ভাঙ্গি পড়ে ডর লাগে। সামনে কালবৈশাখের আছে, যে কোনো সময় গাছ ধসে পড়তে পারে। এখানে মানুষ চলাচলের সময় ভয়ে থাকে কখন ভেঙে পড়ে। রাঙ্গুনিয়া উপজেলার উত্তর জনপদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পারোয়া ডিসি সড়ক এখন পথচারী ও চালকের হলে এক মূর্তিমান আতঙ্কে পরিণত হয়ে। রাস্তার দুই পাশে দীর্ঘ কয়েক বছর ধরে কঙ্কালের মতো তিয়ে তাহলে শতাধিক মরা গাছ যেন এক উগ্র মরণ ফাঁদ। সামান্য বাতাসে এইসব গাছের ডালফালা ভাঙ্গি ফরি প্রায় সময় ঘটে দুর্ঘটনা। উত্তর রাঙ্গুনিয়ার 500 ইউনিয়নের লক্ষাধিক মানুষের চলাচলের এই প্রধান রাস্তাগত যে কোনো সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করা। এক বছর বুঝিয়ে কাছে মাঠের গত বুঝি আর ডাক্তার হওয়াজি বসে উঠাল দিলে ভাই কেন আল্লাহ বাসাই করি হয়েছি ভাই আর গাছ অসরণ করলি যোগ্য তারা আসলে এই বহুত দিনাইতে গাছ শুকনা পড়ে থেকে রাস্তার দাগে মানুষের খুব অনিরাপদ। সবসময় গাড়ি ঘোড়া চলে। বিভিন্ন মাদ্রাসার ছাত্র পাশাপাশি দুইজন প্রতিষ্ঠান মাদ্রাসা এবং স্কুল ফল ফত রাস্তা দিয়ে যাতায়াত করার নানা খুব কষ্টকর। কিছুদিন আগেও এরম গাছ গোছালি ভাঙ্গি খুঁজছি। গত বছরও মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে সেখানকার নামক মোটর সাইকেলত ছড়িয়ে আঘাত হই। তো খুবই ঝুঁকিপূর্ণ। আমি বিশেষ করে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছুন ইঞ্জিন হাঁটিলে অনেক রকম ব্যবস্থা করে মানুষের জীবন যাতে নিরাপদ হয়, ছাত্র হলো যেন চলাফেরা ভালোভাবে করিতে পারে এইসব প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করি। সরজমিনে যাইরে দেখা গিয়ে উপজেলার রানীরাটতুন ঘাটসেক পর্যন্ত ডিসি সড়কের ফুলবাগিচা গ্রাম হইতে সাতগড়িয়া পাড়া পর্যন্ত এলাকার রাস্তার দুই পাশে অসংখ্য বিশালাকৃতির গাছ মরি ফুয়ে আছে। বহুত গাছের গুড়া ফসিয়ারে আলগো গিয়ে স্থানীয় জানাইয়ে সামান্য বৃষ্টি বা বাতাস হলে এই গাছের ঢাল ভাঙ্গি পড়ি সিএনজি চালিত অটোরিকশা বা মোটরসাইকেল আরোহী প্রায় সময় দুর্ঘটনার শিকার। এখন বর্তমানে ফুলের গাছগুলো তখন ফুল দি ভূমিকা এখন গোড়াগড়া তখন যে আর যে আর বেকন আছে গোড়াগড়া রাস্তার গাছ বেকন তেল ভাঙে চুরি ফরের এখন আর সামনে গ্লাসও ভাঙিতে পারে আরও হতে পারে। যে রাস্তার দুই পাশে যে গাছগুলা বিগত 20 বছর আগে রোপণ করা হয়েছে এই গাছগুলা এখন মারা গেছে এবং এই পরিবেশ ভারসাম্যের জন্য এই গাছগুলা কোনো কাজে আসতেছে না। আমাদের কথা হচ্ছে এই গাছগুলা সরকারের প্রতি এবং প্রশাসনের প্রতি বন বিভাগের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মারা গাছগুলো যদি সুন্দর করে যদি প্রশাসনের মাধ্যমে যদি সরিয়ে ফেলা যায় এবং নতুন করে আবারও বৃক্ষরোপণ করলে এতে আমরা সবাই আনন্দিত হতাম। আর এই যে রোডের পাশে গাছ দিন বেলজিয়াম গাছ রোপণ করা গেছি আসলে এই গাছ দিন আজ ইনুর্গ বলে দীর্ঘ মেয়াদ থাকে 17-18 বছর এবার 20 বছরের উপরে বেশি মেয়াদ হয়ে এই গাছ দিন মত্তে রোড সাইডে দিয়ে গোড়া আর আগা গোড়া গাছ বেগুন মরি গিয়ে গেছে। সিএনজি যাতায়াত সময় রিক্স এবল চলাফেরা করে ফুলবাগিচা আজিরুল একটা মাদ্রাসা আছে একটা ফুলবাগিচা প্রাইমারি স্কুল আছে। যাতায়াত ব্যবস্থা এমন যে একটা রিক্স এবল বই রই এই গত 2 দিন আগে দিয়ে একটা সিএনজি রোড যাই ফজি দেয় গাছ ভাঙ্গিয়ে সিএনজি আল্লাহ সারাই নে সিএনজিও গিয়ে গাছ ভাঙ্গি ফজি সামনে আসছি কালবৈশাখী এই কালবৈশাখী জ্বরের মধ্যে এই গাছিন যে ভাঙ্গি পড়ব মানুষ যে নিরাপদ চলাফেরা করিব আর দীর্ঘদিন যাবত এই নতুন একখান আজ 3-4 বছর ধরে অনার মাধ্যমে একখান এই নিউজ পৌঁছাইতাম সাইড দি আর যেন সাধারণ পাবলিক সাধারণ জনগণ ব্যবসায়ী হল নিরাপদে চলাফেরা করি তারিফান এই গাছিন যেন আড়াই বেরোগ্য ব্যবস্থা এই যে ছোট বাচ্চা মোটরসাইকেল লই যার সিএনজি লই যার গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট তুন আসি পেলাই আর ওনার মাধ্যমে এই নিউজ কি করি পৌঁছাই। জানা গিয়ে বেশ কয়েক বছর আগে রাস্তাকে গরিবের সময় এসব ইউক্যালিপটাস বেলজিয়াম ও আকাশমণি গাছগুলো লাগানো হইল কিন্তু পরিচর্যার অভাবে কিংবা জলবায়ু পরিবর্তনের প্রভাবে হঠাৎ করে কয়েক বছর ধরে এসব গাছ গিয়ে মরে যেতে থাকে। উগ্র নয় দুও নয় এরকম সারি সারি শত শত গাছ। ফুলবাগিচা এলাকার ইউনিয়ন পরিষদের সদস্য সিপ্লাসরা হয় আগামী জুন-জুলাই নতুন সারা রোপণের সময় অথচ এই মরা গাছগুলো এখনো সরানো নয়। এই যে আমাদের ফুলবাগিচা 1 নম্বর ওয়ার্ডের যে রোডত গাছ আছে গাছন দীর্ঘ 2-3 বছর আগেতে মারা গিয়ে মারা যাওয়ার পরে আর পরিষদের মাধ্যমে রেজুলেশন করে গাছন খাড়ি নতুনভাবে গাছ লাগাবার কেন উদ্যোগ লইলাম এবং রানীহাট ইসামতি বন কর্মকর্তার কাছেও আর এখানে আবেদন দিলাম এ নারার খানো সুরা হানময় আজি আরা সিপ্লাস টিভির মাধ্যমে এই যে মারা গাছন খাড়ি তাতে আগামী জুন-জুলাই যে নতুনভাবে গাছ লাগাইতে পারি এইভাবে আরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে আরা আহ্বান জানাই এবং রাঙ্গুনিয়ার সাংসদ জনতা হুমাম কাদের চৌধুরীর মাধ্যমে আমরা আহ্বান জানাই এই মরা গাছন খাড়ি যাতে জুন-জুলাইয়ের মধ্যে নতুন গাছ লাগাইতে পারি। সংশ্লিষ্ট সূত্রে জানায় বিষয়গুলো লই উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভাত বেশ কয়েকবার আলোচনা ও সিদ্ধান্ত হইলেও তা বাস্তবায়ন নয়। প্রশাসনের দীর্ঘসূত্রিতার কারণে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করে।
এ বিষয়ে ইসামতি রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুর রহমান জানাই দ্রুত এই গাছগুলি টেন্ডারের মাধ্যমে সরানো হইব। এখানে রোড সাইডে কিছু মৃত গাছ আছে, এইগুলা আমাদের বিধিমালা অনুযায়ী, সামাজিক বনায়ন বিধিমালা এটা অনুযায়ী আমাদের কার্যক্রম অলরেডি চলমান। ইনশাল্লাহ খুব শীঘ্রই আর কি এটা ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিল ইয়াল্লই সংশ্লিষ্ট দপ্তরের ফরে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ লওয়া হবে বলে তিনি জানাই। দর্শক আছে এখন পারুয়া ডিসি সড়কের ফুলবাগিচা এলাহান্দাজি। এই এলাহান্দাজি সড়কের দুই পাশে দীর্ঘ মরা গাছের সারি আর হাপ্তাই সড়কের তাপবিদ্যুৎ গেটের তুনতি শুরু করিয়ারে চন্দ্রকোনা লিচু বাগান পর্যন্ত একইভাবে সরববাড়া সৈদালি সড়ক সহ রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাহান্দাজি এভাবে মরা গাছের সারির কারণে ছোট বড় দুর্ঘটনা দীর্ঘদিন ধরে লাগেই আছে। তো সাধারণ মানুষের প্রত্যাশা খুব দ্রুততার সহিত এই মরা গাছটি অপসারণ করিয়ারে সড়ক যাতে নিরাপদ করা হয়। জগলুল হুদা, C+ TV, রাঙ্গুনিয়া।